বর্তমান প্রযুক্তি বিশ্বে এমন এমন টেকনোলজি আবিষ্কার হচ্ছে যা অনেকের কল্পনায় থাকে আবার অনেকের কল্পনায় থাকেও না। এই প্রথমবার বিশ্বে রেডমি ডুয়েল ডিসপ্লে নিয়ে লঞ্চ করতে যাচ্ছে তাদের নতুন আরও একটি স্মার্টফোন যার নাম রেডমি নোট 15 প্রো ম্যাক্স। আর এই ফোনটিতে যা যা থাকছে তার রীতিমতো আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে, কেননা এই ফোনটিতে থাকছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, কোয়ালকম স্ন্যাপড্রাগনের মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট এবং 120 ওয়াটের ফাস্ট চার্জার সহ থাকছে আরও হাইলাইটেড অনেক ফিচার। আর বিশেষ করে এবারের এই ফোনটার ডিজাইনেও থাকছে ম্যাসিভ পরিবর্তন। আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমাদের দেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং এর দাম কত হতে পারে। সো যারা যারা ভাবছেন ফিউচারে রেডমি নোট 15 প্রো ম্যাক্স এই স্মার্টফোনটি নেবেন তারা সম্পূর্ণ ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। তো শুরুতে কথা বলা যাক এই ফোনটার লুকস, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে এই ফোনটার ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে গ্লাস, তবে থাকছে মারাত্মক সুন্দর ডিজাইন। এবং এই ফোনটার রেয়ার উপরে বাম পাশে স্কোয়ার সার্কেলে থাকছে এর ক্যামেরা সেটআপগুলো। এছাড়া এই ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশনও বেশ ভালো হবে এবং এই ফোনটার ফ্রন্টে থাকছে একটি 5 হোল ফুল ভিউ ডিসপ্লে। ওভারঅল এই ফোনটার লুকস এবং ডিজাইন আমার কাছে বেশ প্রিমিয়ামই মনে হয়েছে। আপনাদের কাছে এই ফোনটার লুকস এবং ডিজাইন কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার এই ফোনটার ডিসপ্লে নিয়ে বলতে গেলে ডিসপ্লে সহ ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে, যাতে থাকছে 2K রেজলিউশন। একই সাথে ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো 450, তবে এই ডিসপ্লেটিতে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট, যার ফলে ডিসপ্লেটির ইউজার এক্সপিরিয়েন্স হবে অনেক বেটার। কথা বলা যাক এবার এই ফোনটার পারফরমেন্স নিয়ে। পারফরমেন্স সেকশনে ফোনটা রান করবে তাদের নিজস্ব সিস্টেম MIUI-তে, যার ব্যাকএন্ডে থাকছে অ্যান্ড্রয়েড 14 এর সাপোর্ট। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2, যেটি 4 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। এই ফোনটি দিয়ে আপনারা পাবজি, ফ্রি ফায়ার এবং কল অফ ডিউটির মতো যে গেমগুলো রয়েছে ওগুলো হাই গ্রাফিক্সে একদম স্মুথলি রান করাতে পারবেন। এছাড়া ডেইলি লাইফ ইউজের যত ধরনের কাজ বাজ রয়েছে ওগুলো একদম ইজিলি হ্যান্ডেল করে ফেলতে পারবে এই স্মার্টফোনটি। আর র্যাম রম ভেরিয়েন্ট নিয়ে বলতে গেলে ফোনটি দুইটি র্যাম রম ভেরিয়েন্টে লঞ্চ হবে, একটা হচ্ছে 512GB আর একটা হচ্ছে 16 1TB। এই দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হবে, তবে থাকছে না কোনো মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার সুযোগ। এখন কথা বলা যাক এই ফোনটার মেন হাইলাইটেড ফিচার অর্থাৎ এর ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটার রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 200 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, সেকেন্ডে থাকছে 50 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স এবং থার্ডে থাকছে 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা। এই ফোনটার রেয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 8K রেজলিউশনে এবং ভিডিও স্টেবিলাইজেশনের জন্য থাকছে EAS এর সুবিধা। একই সাথে এই ফোনটার ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটার সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 4K 30 FPS দিয়ে। ওভারঅল এই ফোনটার ক্যামেরা সেটআপ পার্সোনালি আমার কাছে বেশ ভালোই লেগেছে, আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো এবার কথা বলা যাক এই ফোনটার ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5500 mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি এবং সেটার সাথে পেয়ে যাচ্ছেন 120 ওয়াটের একটা ফাস্ট চার্জার। এবার আপনাদেরকে জানিয়ে দেওয়ার পালা যে এটার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করছিলেন, অর্থাৎ এই ফোনটার লঞ্চিং ডেট এবং প্রাইস নিয়ে। আমাদের দেশের বাজারে এই ফোনটার মূল্য হতে পারে 50 থেকে 55 হাজার টাকার আশেপাশে এবং খুব শীঘ্রই আমাদের দেশের বাজারে এই স্মার্টফোনটি পাওয়া যাবে আনঅফিসিয়ালি ভাবে। তো এই বাজেট সেগমেন্টের মধ্যে আপনাদের কাছে এই স্মার্টফোনটি কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমাদের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।